হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে সানডে। এই সানডেতে সকাল থেকেই কুয়াশা ছিল আর রোদও উঠেনি। সেই 12টার পর থেকে হালকা হালকা রোদ উঠছিল আর এই এখন একটু রোদ উঠেছে। তা এখন প্রায় 2টোর বেশি বেজে গেছে। একটু আজকে সানডে রাইডে যাব, আমার হান্টারটা নিয়ে বেরোবো। দেখা যাক কোথায় যাই, কোনো ঠিক নেই। আশা করি রাইডটা ভালো হবে। এখন ওয়েদারটা ভালো লাগছে, এই যে সূর্য উঠেছে, এই রকম এখন ওয়েদারটা সুন্দর। আর এই হচ্ছে আমাদের চারিপাশটা। তো চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং গিয়ারে। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে। এখন ঠিক করা হলো বিশ্ব বাংলা গেটের ওখানে যাব। ওখানে গিয়ে তারপরে ডিসাইড করব। একটা ডিসাইড করা হয়েছে যে ইসকন মন্দির, আর নয় তো বৈদিক ভিলেজ। টাইম কটা লাগে তার উপর ডিপেন্ড করছে। বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেল। এখন 3টে বেজে গেছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। 3:12। আজকের ওয়েদার খুব একটা ভালো না। এখন যদিও পরিষ্কার হয়েছে, কিন্তু তারপরে শীতের দিন 4টে সাড়ে 4টের দিকেই রোদটা চলে যাবে। তা সেই সময় তখন কিরম লাগে দেখবো, সেই হিসাবে তখন ডিসাইড করব বিশ্ব বাংলা গেটের ওখান থেকে কোথায় যাব। তো আজকে প্রথম আমি এই মোটো ব্লগিং সেটআপে ভিডিও করছি। এর আগে আমি ভিডিও ক্যাপচার করেছি, কিন্তু তখন অডিও ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমার কাছে এই মাইকটা ছিল না, ল্যাপেল মাইকটা। এখন ল্যাপেল মাইকটা সেট করেছি। তো চলো, সিগন্যাল হয়ে গেছে, ভালো সুবিধা হলো, বেরিয়ে যেতে পারবো, একবারে দাঁড়াতে হলো না। তো যেটা বলছিলাম যে মাইকটা আগে ছিল না, এই মাইকে প্রথম। আর এখন আমি ওয়াইজারটা লাগিয়ে নিলাম। এখন সাউন্ডটা কেমন আসছে আর এর আগে কেমন আসছে সেটাও চেক করা হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, এই মাইকের ব্যাপারে কথা হচ্ছিল। তো এই মাইকটা বেশ ভালোই দেখলাম। এটা 500 সামথিং টাকায় পড়লো অনলাইনে। আর তারপরে এটা হচ্ছে ইউএসবি টাইপ সি হওয়ার জন্য সুবিধা হলো কি, আমি এখানে ডাইরেক্ট লাগিয়ে দিতে পারলাম আমার যে টাইপ সি পোর্ট আছে ক্যামেরাতে। তার ফলে কোনো অ্যাডাপ্টারের ঝামেলাই করতে হলো না। আদারওয়াইজ নর্মাল ল্যাপেল হলে কি 3.5mm জ্যাকের জন্য অ্যাডাপ্টার লাগতো টাইপ সি। তারপরে আবার 3.5mm জ্যাকের মধ্যেও আবার নানা রকম ভাগ আছে, টিআরএস এই রকম। তা সেই সবগুলির মধ্যেও আবার ওরও অ্যাডাপ্টার লাগবে। তার দামও প্রচুর। টাইপ সি থেকে টিআরএস অ্যাডাপ্টারের জন্য দামই পড়ে যাচ্ছিল 1,500 টাকা। তারপরে টিআরএস টু টিআরআরএস লাগতে পারে, সেই রকমই দেখলাম, তারতেও আবার আরো দাম পড়তো। আর সেই ক্ষেত্রে বিনা ঝঞ্ঝাটে এটাই ডাইরেক্ট লেগে গেল, আমার 500 টাকার মধ্যে কাজ মিটে গেল। এইবার আমাকে দেখতে হবে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তবে আমি নর্মালি চেক আপ করে দেখেছিলাম সাউন্ড কোয়ালিটি ভালো। এবার হেলমেটে কেমন আসছে, অ্যাকচুয়াল সেটআপে কেরম আসছে, সেই জিনিসটাই দেখার আছে। বাহ, এখানে ঘোড়া না গাধা যাই হোক কিছু একটা চলছে রাস্তার মধ্যে, ঘোড়ার গাড়ি। তো এখন সূর্য বেশ ভালোই উঠেছে, ওয়েদারটা ভালোই লাগছে। সকাল থেকে খুবই খারাপ লাগছিল, এখন বেরিয়ে ভালোই লাগছে, ওয়েদারটা সুন্দর। এই শীতকালের দিনে সূর্য যদি ঠিকঠাক না ওঠে ভাল লাগে না, এনার্জি পাওয়া যায় না। তো গ্লাভসের কথা বললো, গ্লাভসটা পরতে পারি, গ্লাভসটা নিয়ে এসছি, কিন্তু গ্লাভসটা পরা হয় না বেশি, কারণ বাইকটা যখন কিনেছিলাম বাইকের সাথে গ্লাভসটা আমাকে গিফট দিয়েছিল ফ্রি অফ কস্টেই। গিফট মানে ফ্রি অফ কস্টই হয়, কিন্তু যেটা বলার সেইটা হচ্ছে আমি গ্লাভসটা পরি, কিন্তু সবসময় পরি না, কারণ কিনা গ্লাভসটা একটুখানি আমার বড় হয়, আঙুলগুলি একটু বেশি বড় হয়। তার জন্য কি হয়, আমার মানে অ্যাকচুয়ালি যদি কিনা কিছু দরকার হয় টাচ করতে বা করতে একটু অসুবিধা, একটু আনকমফোর্টেবল লাগে। খুব বেশি না, কিন্তু অল্প লাগে। এবার সেই জন্যই ব্যবহার করা হয় না। ওকে, আর একজন আসবে, জয়েন করবে, সেই জন্যে আমরা এখানে ওয়েট করছি তার জন্য। দেখা যাক কি হয়। এখন 3:34। তো আমরা চলে এসেছি, যা ক্রসিং তো বলতে পারবো না, কিন্তু আমরা সিটি সেন্টার 2 ক্রস করে এই যে এখানে শোরুম আছে, হন্ডা শোরুম, এখানে দাঁড়িয়েছি। তো চলো, আবার রাইড আমাদের শুরু হয়ে গেল। যে আসার কথা ছিল সে আসছে না,
সে অন্য অন্য কোনো জায়গায় যাবে, তো সেটা কনফার্ম হয়ে গেল। এইরকম রাস্তায় চালিয়েই মজা। আর হান্টারটা সত্যি এত সুন্দর বাইক করেছে, সবার জন্য খুবই সুবিধা, যে কোনো লোকেই চালাতে পারে। যেমন কিনা বুলেট, বলতে বুলেট হতে হবে একটু ভারী ভরকম জিনিস, ওয়েট আছে, কিন্তু এটা চালাতে গেলে এত সুন্দর চলে। আর কম হাইটের লোকও ইউজ করতে পারবে, আমার হাইট বেশি না, তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য একদম পারফেক্ট। এই রাস্তায় এটা চালানোর মজাই আলাদা, আর এত সুন্দর এর সাউন্ড হেভি লাগে, তো সেই জন্যই এত সেল হয়েছে। আর এটা দেখতেও এত সুন্দর যে যারা কিনা 650 সিসির বাইক চালায়, যেমন একটা মোটো ব্লগিং চ্যানেল আছে, ইংলিশে কন্টেন্ট বানায়, মহারাষ্ট্রের ছেলে অনুরাগ সালগাঁওকার, আমি ওর দেখি ভিডিওগুলি, খুব ভালো লাগে, ভালো বানায়। তা ও তো কন্টিনেন্টাল জিটি মনে হয় চালায় রয়্যাল এনফিল্ডে 650 সিসি, আর তাও ওটা লিমিটেড এডিশন। ও মেনশন করেছে যে হান্টার ওর পছন্দ খুবই। ও হান্টারটার লুকটাই এরকম আছে যে খুব সুন্দর ক্লাসিক লুক, কিন্তু কম্প্যাক্ট ছোট টাইপের, চালিয়ে মজা। তবে এটা ভাল লাগবে না যাদের কিনা হাইট 5-10-এর উপরে হবে, তাদের জন্য এটা একদমই না, কিন্তু তার যে নিচে যারা রয়েছে তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর ডেলি কমিউট বলো কি লং জার্নি, সবেতেই এটা খুব সুন্দর, এটা চালিয়ে ফিল আছে। এই যে এদিকে একটা হান্টার, এদিকে একটা হান্টার, আর আমি চালাচ্ছি আর একটা হান্টার। হান্টারই হান্টার, হান্টার বেসিক্যালি সবাইকে হান্ট করে দিয়েছে। এই যে এসে গেলাম বিশ্ব বাংলা গেট। চলো বিশ্ব বাংলা গেট ক্রস করে আমরা লেফট সাইড নিয়ে নিয়েছি। এই দিকের রাস্তা আমি চিনি না, এইদিকে ইসকন মন্দিরটা আছে নিউ টাউনের। অ্যাকচুয়ালি আজকে আমার একটা পিকনিক ছিল, আমার জিমে পিকনিক ছিল, কিন্তু সকালে এতটাই ওয়েদার খারাপ ছিল যে কি বলবো। একে তো সকালে উঠতে ইচ্ছা করছিল না, আর ওঠার পরেও চারিদিকে কুয়াশা আর মেঘলা, এমনই ওয়েদার হয়েছিল যে বেরোতে ইচ্ছাই করলো না একদমই। সে 11টা অবধি তো পুরো মেঘলাই হয়েছিল, মেঘলা আর কুয়াশা চারিদিকে ছিল, মেঘলা তো এখনো হয়ে আছে, কিন্তু তারপর 11টার পর 12টার দিকে একটু হালকা হালকা রোদ উঠছিল মাঝে মাঝে, তাও মাঝে মাঝে উঠছিল চলে যাচ্ছিল। কুয়াশা তখনও অনেকটাই ছিল, তারপরে আস্তে আস্তে কুয়াশা গেছে। এই 1:30-2টোর দিকেই গিয়ে মানে পুরোপুরি রোদটা ভালোভাবে বেরিয়েছে, যেটা কিনা এখন দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি আছে। তো কিন্তু তাও আকাশে মেঘলা রয়েছেই, আকাশ পরিষ্কার না, একদমই পরিষ্কার না আজকে। তো আমার যেই পিকনিকটা ছিল সেই পিকনিকটা ছিল খড়িবাড়ি এরিয়াতে। তো ফার্স্টে ভেবেছিলাম যে ওই দিকেই যাব বেরিয়ে, এই কিন্তু বেরোতে বেরোতে এত দেরি হয়ে গেল, 3টে 3:30। আর এখন তো রোদ তো বেশিক্ষণ থাকে না, খড়িবাড়ির ওদিকটা খুব বেশি ফাঁকাফুঁকি এরিয়া, তো ওখানটা অতটা সেফ এরিয়া না যদি কিনা অন্ধকার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই দিকটায় এলাম। এই জায়গাটা বেশ ভালোই, এইখানে রাস্তাঘাটগুলি এই রকমই তো দরকার। খড়িবাড়ি এলাকাটাও খুব ভালো, মানে ওইদিকে হচ্ছে কি আবার, মানে এই এত বড় বড় বাড়ি ঘরদর পাওয়া যাবে না, ওখানে নেচার আছে। ওখানে আমি 1-2বার গেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো ওখানে সারাদিন বাইক রাইড করার জন্য খুবই ভালো জায়গা। তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, যাব একদিন, আর গেলে তোমাদেরও দেখাবো কিরম লাগছে, কিরম কি ব্যাপার। আর আশা করি তোমরা যারা এখানে আশেপাশে থাকো এয়ারপোর্টের কাছাকাছি এরিয়াতে, তারাও জানোই, ওখানে অলরেডি গেছো। বাদু রোড এরিয়া তো অনেক ফেমাস এরিয়া, ওখানে অনেক পিকনিক স্পটও রয়েছে। তা ওই বাদু রোড ক্রস করে তারপর যেতে হয়।
বাগজোলা ক্যানাল, এইদিকের এই সব রাস্তাগুলিতে আমি প্রথমেই আসছি। এইখানেই মনে হয় খালটা আছে, বাগজোলা খালটা, রাস্তা উপরে উঠছে। এখানে কর্পোরেট ভবন, কিসের কর্পোরেট ভবন জানি না, সরকারের হবে মনে হয়, ভবন বলে লেখা যাবে। খালের পচা গন্ধ। বাহ, জায়গাটা খুব সুন্দর, ভিউটা আসছে। এই হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, এখানে পেট্রোল ভরাবার জন্য। আমার লাগবে না, কিন্তু অন্য বাইকটাতে লাগবে। তো এই হচ্ছে পেট্রোল পাম্প, সামনেই আছে, ওই পেট্রোল পাম্পেই তেল ভরানোর জন্য গেছে। আর এখানে আমি ক্যামেরাটা অন করলাম বাইকটা শট নেব বলে। ওকে, তো স্টার্ট। আবার তেল ভরা হয়ে গেছে, আমরা কাছেই এসে গেছি, 4 মিনিট মতো বাকি। রোদ আস্তে আস্তে পড়তে শুরু করেছে আর ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে। এখন 4:13, সূর্যটা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ বাদেই অস্ত যাবে। ভালো লাগছে এখনো রোদটা। রোদটা তো ভালোই লাগবে শীতকালে, রোদ আছে বলে ভালো লাগছে, মেন ব্যাপার হচ্ছে এইটা। এটাই মনে হচ্ছে ইসকনের এরিয়ায় চলে এসেছি। আর খাটাল দেখলাম ভেতরে আছে। অন্য ক্ষেত্র। ওকে, পৌঁছে গেছি নিউ টাউন ইসকনে। পরিবেশটা বেশ ভালোই লাগছে, জায়গাটা বেশ অনেকটা বড় আছে। জায়গা অনেকটাই বড় আছে, কিন্তু এখন অল্প করেই রয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে মেন মন্দির এখন, আর ওইদিকে রয়েছে গোশালা।
যাচ্ছি। আর সন্ধ্যাও হয়ে এসছে, সেই জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। যদি কিনা গরমকাল হতো তাহলে আর একটু থাকতাম, সন্ধ্যা আরতিটা দেখে যেতাম। ইস্কনের সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়। তাড়াতাড়ি বাড়ি যাওয়ারও আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখানে অনেক গরু আছে। মন্দিরটার কাজ চলছে এখনো। এখন বেসিক্যালি মেন মন্দির একটা বানিয়েছে, আর তার সাথে কি একটা গোশালা বানানো আছে। গোশালাটা বেশ ভালোই বড় আছে। আর তার সাথে ফুড কোর্ট বানানো আছে, আর সেবা চার্ট রয়েছে। পেছনে বড় মেন মন্দির তৈরি হচ্ছে, মেন মন্দিরের কাজ চলছে, আর অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। তো আরো অনেক জায়গা আস্তে আস্তে কাজ হচ্ছে। বেশ কয়েক বছর লাগবে, তারপরে গিয়ে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হবে। এই যে চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা আসবে জানি না, কিন্তু চারিদিকে কুয়াশায় ভরে গেছে।